ধীরে ধীরে ভাজতে হবে এগুলোকে। আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো যে কতটা মচমচে হয়েছে আলুর চিপসটা। তো এবার সব কিছু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে নিচ্ছি, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো আলু দিয়ে চিপস, খুব সহজেই বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আলুর চিপস খেতে আমরা ছোট বড় সবাই ভালোবাসি। আর কোথাও দূরে যেতে কিংবা বাড়িতে টাইম পাস করার সময় চায়ের সাথে বাজার থেকে কিনে আনলে তো বহু টাকা, মানে 5 টাকার প্যাকেটগুলো লেসে এক ছোট্ট করে থাকে, খেয়ে মন ভরে না। কিন্তু বাড়িতে যদি বানানো হয় মন ভরে খাওয়া হয়, আর এটা খেতেও খুবই ভালো লাগে। তো চলো এটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমরাও খুব সহজে আমার এই ভিডিওটা মানে দেখে বানাতে পারবে বাড়িতে। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি আমার আজকের পর্বে থেকে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি কীভাবে আলুর চিপস বানাচ্ছি সেটাই তোমাদেরকে ভিডিওটা দেখাই। আমি আলুর চিপস বানানোর জন্য কি কি নিয়েছি প্রথমে তোমরা দেখো। একদম একটু লম্বা লম্বা সাইজের আলু নিয়েছি। এখন নতুন যে আলু বেরিয়েছে বাজারে সেই আলু। এই চিপস বানানোর জন্য অবশ্যই একটু এরকম লম্বা লম্বা সাইজের আলু নিতে হবে। তো আমি লম্বা লম্বা সাইজের এমনি নর্মাল যে জ্যোতি আলু হয় সেই আলুই নিয়েছি। আর চিপসটা বানানোর জন্য আমি একটা যে নিয়েছি স্টিনার, আর তাতে বিভিন্ন রকমের ডিজাইন হবে। দেখো এটা ডরা ডরা হবে, এটাতে ঝুরি হবে, অনেক কিছুই হবে, কিন্তু আমি বানাবো একদম গোল গোল। ওই জন্য এমনি প্লেন একটা পরিয়েছি, এটা খোলা পরানো যায়, তো প্লেন পরিয়েছি। এটাতে আমি তোমাদেরকে চিপসটা কেটে দেখাবো। যেহেতু এগুলো নতুন আলু, এগুলো হাত দিলেই এর খোসাটা উঠে যাবে। তো আমি জলের আলুগুলোকে দিয়ে হাত দিয়ে খোসাটাকে তুলে দিচ্ছি। দেখো সহজেই খোসাটা অটোমেটিক উঠে যাচ্ছে একটু হাত লাগানোর সঙ্গে সঙ্গে। তো ভালো করে জলে এটাকে এরকম সুন্দর করে ধুয়ে নেব। আর এর গায়ে একটু আধটু খোসা লেগে থাকলেও কোনো অসুবিধে নেই। তো এরকম করে আমি চটকে সব আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলোকে আমি মানে হাত দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। চটকাতেই নতুন আলু যেহেতু এর খোসাটা উঠে গেছে। আর এটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এই যে একটা পাত্রে জল নিয়েছি, তারপর স্টিনারটাকে জলের মধ্যে দিয়েছি। দেওয়ার পর এই যে আলুগুলোকে ধুয়ে রেখেছি, এই আলুগুলোকে এবার আমি এর মধ্যে ছিলে নেব। এটা হাতের বসে মানে ছিলতে হবে, না হলে ছোটো বড়ো পাতলা মোটা হয়ে যাবে। তো একই রকমভাবে এটাকে মানে দেখে ধরে রাখবো আলুটাকে। আর কেমন হচ্ছে ছেলাটা তোমাদেরকে দেখাই। দেখো দেখো একদম পাতলা, আর একই রকম হচ্ছে পুরো ভেতরে একদম আঙুল দেখা যাচ্ছে। দেখো একেবারে পাতলা, যেমন বাজারে লেস পাওয়া যায় সেরকম একেবারে পাতলা হচ্ছে। একই রকমভাবে আমি সব আলুগুলোকেই এইভাবে ছিলে নেব। তো আলুগুলো আমার সবই ছেলা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতগুলো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো একদম গোটা গোটা গোল গোল, আর একেবারে পাতলা, একদম আঙুল দেখা যাচ্ছে ভেতর থেকে। এই দেখো এগুলোকে এবার আমি জল দিয়ে একেবারে ফ্রেশ করে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই আলুটাকে যতক্ষণ না এরকম সাদা ফ্রেশ জল, স্বচ্ছ জল বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি আলুগুলোকে জল থেকে তুলে নেব, একটা ঝাঁঝরির ওপর তুলে নিচ্ছি।
এই ঝাঁঝরির ওপরে সব জলটা মানে আলুগুলোকে তুলে জলটাকে ঝরিয়ে নেব। এটা 2-5 মিনিট আমি রেখে দেব, জলটা যাতে একদম ফ্রেশ হয়ে সুন্দর হয়ে ঝরে যায়। একটা সুতির কাপড় নিয়েছি, দিয়ে এইভাবে কাপড়টাকে মানে মিলে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। আর এদিকে একটা সুতির কাপড় মিলেছি, এই সুতির কাপড়ের ওপরে এই আলুগুলোকে একটা একটা করে আমি মিলে দেব, যাতে আলুগুলোর অতিরিক্ত যে গায়ে জলটা লেগে আছে এই জলটা সেই সুতির কাপড়টায় টেনে নেয়। তোমরা টাওয়ালের উপরও পাততে পারো, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আলুগুলো আমি একদম সুন্দর করে মিলে দিয়েছি কাপড়ের ওপরে, আর যাতে করে সুতির কাপড়ে মিলেছি অতিরিক্ত জলটা টেনে নেয় এই জন্য। আর তোমাদের যদি খুব তাড়াহুড়ো করে করতে চাও, এইভাবে সুতির কাপড়ের উপরে মিলে দিয়ে ফ্যান চালিয়ে দিতে পারো, তাহলে ফ্যানের হাওয়াতেও মানে জলটাকে টেনে নেবে। তো চলো আমি আধ ঘন্টা মতো রেখে দেব এই আলুগুলোকে। আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে আবার বাকিটা দেখাবো। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আমি বলেছিলাম যে আধ ঘন্টা পরে ফিরে আসবো, কিন্তু আমার বাড়ির কাজ সারতে সারতে আধ ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখো একটুও জল নেই, একদম শুকনো। আর তোমাদের যদি এই জল থেকে যায়, শুকনো না হয়, তখন একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে অতিরিক্ত জলটা বের করে নেবে। তো চলো, আমার এগুলো একেবারে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি মানে ভেজে নেবো। এই কাপড় থেকে তুলে নিয়ে এগুলোকে ভেজে নেব। একদম একেবারে পাতলা, একদম পাতলা হয়েছে, দেখো সুন্দর লাগছে। চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে হাতে গুঁড়িয়ে নিয়েছি, এবার এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে এগুলোকে। তাড়াহুড়ো করলে কিন্তু মানে লাল হয়ে যাবে, উড়ে যাবে, কিন্তু চিপসের মতো হবে না। এটাকে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, একেবারে তাড়াহুড়ো করব না, একটু সময় নিয়ে ভাজতে হবে এটাকে। এবার আমি এগুলোকে তুলে নেব, কারণ দেখো এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এর থেকে বেশি লাল করলে তখন পুড়ে যাবে। তো আমি এই অবস্থায় এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো একই রকমভাবে পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। আমার এই ব্যাচটাও ভাজা হয়ে গেল, আর একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। আমার আলুর চিপসগুলো পুরো সবই ভাজা হয়ে গেছে, আর দেখো একদম কত সুন্দর হয়েছে আর কতটা মজমজে হয়েছে সেটাও দেখাচ্ছি। দেখো আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো যে কতটা মজমজে হয়েছে আলুর চিপসটা। তো চলো এর সঙ্গে আমি কিছু মশলা মাখাবো, কি কি মাখাচ্ছি সেটা তোমরা দেখো। দিয়ে দিলাম বিট লবণ, এটা টক চিনি, টক চিনিটাকে গুঁড়ো করে রেখেছি, সেই সামান্য পরিমাণে টক চিনি দিয়ে দিলাম এর মধ্যে, কারণ চিপস একটু একটু টক টক ঝাল ঝাল লাগে আর নোনতা নোনতা, তো তাই টক চিনিটা গুঁড়ো করে দিয়েছি। তারপর হালকা ঝাল লাগার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে দিচ্ছি, এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে মাখালে এটা ভেঙে যাবে, তো তাই আমি একটু নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে যখন ওপর দিকে উঠেছে, ওপর দিকে আবারও একটু বিট লবণ দিয়ে দিলাম, আবার একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর আবারও একটু টক চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আর হাত দিয়ে এইভাবে মাখালে এগুলো পুরোই ভেঙে যাবে, কারণ একেবারে খাস্তা মচমচে হয়েছে এই আলুর চিপসটা। আর এটা বানানো খুবই সহজ। তো আমার মশলাটা মাখানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে।
আর চিপস খাওয়ার জন্য আমার দুইজন যারা টেস্ট করে হাজির হয়ে গেছে, নন্টি আর মুন। তো ওরা তো খাবে, সাথে আমরাও সবাই খাবো। আর বাড়িতে বানানো এই আলুর চিপসটা খেতে সবারই খুবই ভালো লাগে, ছোট থেকে বড়। তো চলো তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। কি রে, কেমন লাগছে? খুব ভালো। বন্ধুরা, ওদের তো খেতে সত্যি খুবই ভালো লেগেছে, আর আমারও খেতে খুবই ভালো লেগেছে। কারণ আলু চিপসটা খেতে সত্যি মানে বাজারের থেকে এটা অনেক ভালো, কারণ তারা অনেক কিছু মানে মশলা ব্যবহার করে। তো বাড়িতে যদি সাধারণভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয় স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এই আলু চিপস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আবারও বলবো, নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে আগামী দিনে এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আলুর চিপসটা অবশ্যই ট্রাই করো। টাটা।